খুন করা হয়েছে, রক্তাক্ত চুয়ে অজস্র মানুষের প্রাণের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে পরাজিত করতে পেরেছি। শেখ হাসিনার দোসররা এখনো আছেন সারা বাংলাদেশে, সচিবালয় থেকে শুরু করে, আমি আগেই একবার বলেছিলাম এই উপজেলা অফিস পর্যন্ত সব জায়গায় শেখ হাসিনার দোসররা এখনো আছে। তাই ভাইরা আমার, আজকে এই কর্মসূচি হল বিএনপিকে রক্ষার কর্মসূচি। এই কর্মসূচি হল মেহেরপুর জেলার সবচেয়ে জনপ্রিয় সংগঠন, এদেশের অঞ্চলের মানুষের, গণতন্ত্রপ্রিয় মানুষের সবচেয়ে প্রিয় সংগঠনের নাম বিএনপি। সেই বিএনপি এমন এক ধরনের কমিটির হাতে আজকে গিয়ে পড়েছে যে কমিটি পতিত এক ধরনের আওয়ামী লীগের পুনর্বাসন করছে। ভাইয়ের আমার ধারণা হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল বিষয়ে পর্যবেক্ষণ করছেন, সকল বিষয় তার নোটিশের ভিতরে আছে। সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি পতিত অর্থের মানুষের যে ইচ্ছা, মানুষের যে আকাঙ্ক্ষা, গণমানুষের প্রত্যাশা অনুসারে বিএনপি তো রাজনৈতিক নেতৃত্ব খুঁজে নেবে ইনশাআল্লাহ। ভয় দেখাবেন না। কমিটির বড় বড় পদ পেয়েছেন, তাতে যা করছেন সেটা বলতে গেলে দুঃখ হয়। তারেক রহমান যেভাবে বলেছিলেন, ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, সিদ্ধান্ত দিয়েছিলেন, গত 5 মাস 6 দিনের এই আহ্বায়ক কমিটি কোন সিদ্ধান্তকে বাস্তবায়ন করেন নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যাচ্ছেন একই মানুষ। মেহেরপুরে কমিটি হয়, বুঝলেন, গাঙ্গি থেকে 2 গাড়ি, মজিমনগর থেকে 1 গাড়ি, পৌরসভার 1 গাড়ি, একই মানুষ। একটা আইওয়াস কমিটি, আইওয়াস মানুষকে দেখানোর জন্য একটা কমিটি খেলা, যে খেলা শেখ হাসিনা খেলেছে, নির্বাচন খেলা, নির্বাচন হয় রাতে আর দিনে হয় ফলাফল। আমরা এই কমিটি সেটাই দেখছি, একটি নির্বাচনী খেলা তারা করতে হবে না কোন অর্থাৎ। এই শুরু হলো গাঙ্গিতে, প্রয়োজন হলে বিশাল থেকে বিশাল জনসমুদ্র নিয়ে আমরা এই কমিটির বিরুদ্ধে ঢাকা পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আমার আগামী 30 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গাঙ্গিতে আমাদের অনুষ্ঠান হবে 31শে মে, মেহেরপুরে হবে 30শে মে, মজিমনগরে হবে 1 জুন। এরপরে আমাদের সামগ্রিক কর্মকাণ্ড আমরা তুলে ধরতে চাই। দেখেন ভাইরা, দেখেন, আমরা 5 মাসে কোন সংঘাত করি না। এত বড় অপরাধ তারা করেছে। 17 বছর পরীক্ষিত নেতা কর্মী জেল জুলুমে যারা খেলেছে, জীবন বাদ করে যারা বিএনপির সংগ্রামে ছিল, তাদের বাতিল করে তারা কমিটি করে। আমরা সংঘাত করি না। আমরা জানি আমার ভাইকে আমরা আহত করতে পারি না। তেমন ভুল করছে হাতে গোনা 5 জন মানুষ, গভীর ষড়যন্ত্র নিয়ে ভুল করছে। আর এই কারণে আমরা সংঘাতকে পরিহার করে আমরা আজকে 5 মাস পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিতে চাই, অ্যাপ্লিকেশন দিতে চাই, মেহেরপুর জেলার বিএনপি রক্ষার স্বার্থে তদন্ত করুন। আমাদের কথা বিশ্বাস করতে হবে না। তদন্ত করেন, আপনার তদন্ত করার প্রকৃত নেতৃত্ব আপনার হাতে আছে, এবং সেই তদন্তের ভিত্তিতে প্রকৃত রাজপথে নিপীড়িত নির্যাতিত নেতৃত্বকে বিএনপির সামনে সারিতে আনতে হবে। ভাইরা আমার, মূলত আজকে গণমিছিল, তারপরে আবার গাঙ্গিতে ব্যাপক কর্মসূচি শুরু হবে। সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ করার আমি আহ্বান জানাচ্ছি। আজকের গণমিছিল বেশ কিছুটা দূর যাবে, আপনারা সবাই গণমিছিলে এক পাশে যাবেন না, ব্যানারের সাথে থেকে গণমিছিলে অংশগ্রহণ করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে অমর হোক। গান্ধীবাসীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম।